এই আদি কথাটা বললেই খণ্ডিত হয়ে গেল। অনন্ত সত্য বস্তু, সৃষ্টির অনাদিকাল থেকে এটা ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আর এই সত্য বস্তুর এক্সপ্লেন আমি করেছি, যেটাকে প্রাণ বলা হচ্ছে, যেটাকে জ্ঞান বলা হচ্ছে, যেটাকে আত্মা বলা হচ্ছে, ওই সদ্বস্তু। এই সদ্বস্তু প্রত্যেকটি পাপের ভেতরেও আছে, প্রত্যেকটি পুণ্যের ভেতরে আছে। পাপ যদি পুণ্যকে ঘৃণা করে তাহলে পাপ কমপ্লিট হয় না। আবার পুণ্য যদি পাপকে ঘৃণা করে তাহলে পুণ্য কমপ্লিট নয়, জানেন কি না? অনেকে পুণ্যবান মনে করেন, পাপকে ঘৃণা করেন, এটা করা যাবে, তাহলে পুণ্য কমপ্লিট হয় না। এটা হলো না। পাপ এবং পুণ্য দুটোই থাকবে না, এর অতীতে পৌঁছাতে হবে, বিয়ন্ড অল দিস, দ্যাটস কল্ড আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা জানেন কিনা? অধিযুক্ত আত্মিক, বিয়ন্ড, পেছনে, অতীতে চলে যাওয়া, সব কিছুর অতীতে যা বিরাজ করে তাই হচ্ছে আধ্যাত্মিক। আমরা সবাই এখন মুখে বলছি আমরা আধ্যাত্মিক জগতের কাজকর্ম করছি, আমাকে টাচ করে। গড ইজ অমনিপটেন্ট, অমনিপ্রেজেন্ট, সর্বশক্তিমান এবং সর্বত্র